Assalamu alaikum everyone. This is me, Umme Tabassum Kashpriya. আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে গিয়েছেন? অথবা আপনার অফিসের একটা রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইনের ঠিক আগ মুহূর্তে আপনি কাজটি করে জমা দিয়েছেন? তাহলে আপনার জেনে রাখা দরকার আপনি একজন প্রোক্রাস্টিনেটর। আমরা সবাই আসলে প্রোক্রাস্টিনেটর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন কেন হয়? কেন আমাদের মস্তিষ্ক অলসতা করে? কেন আমরা ঠিক ডেডলাইনের আগ মুহূর্তে গিয়ে বাধ্য হই যে কাজটি করতে? এর আগে আমরা কেন করি না? তাই আগে আমাদের জানা উচিত হোয়াট ইজ প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন হলো কোনো গুরুত্বপূর্ণ কাজ ইচ্ছাকৃতভাবে পরে করা অথবা অযথা দেরি করা। সহজ ভাষায় বললে বলা যায় কোনো একটি কাজ আমার এখনই করা উচিত ছিল, সে কাজটি আমি না করে অযথা সময় নষ্ট করেছি অন্য কিছুতে যেগুলো আমাকে আনন্দ দিয়েছে, এবং আমি ডেডলাইনের ঠিক আগ মুহূর্তে সে কাজটি করেছি সারা রাত জেগে, এবং সেটি জমা দিয়েছি লাস্ট মুহূর্তে। সেটিই হলো মূলত প্রোক্রাস্টিনেশন। আমার লাইফ থেকে বলে বলা যায় অ্যাজ এ এক্সাম্পল, প্রোক্রাস্টিনেটর আমি মূলত একজন প্রোক্রাস্টিনেটর। কারণ হচ্ছে আমি সব সময় এক্সামের আগে পড়তে বসি আগের রাতে। আগের রাতে পড়তে বসার কারণে আমি যখন বই খুলে দেখি, তখন আমি দেখি আল্লাহ আমার এত পড়া আমি কিভাবে শেষ করব। তখন আমি অর্ধেক পড়তে পারি, অর্ধেক পড়তে পারি না। আমি যতটুকু পড়ি অতটুকু আমার মাথার মধ্যে গুলিয়ে যায়। আমি যখন পরের দিন এক্সাম দিতে যাই আমি খুবই প্রেশারে থাকি, কারণ আমি অর্ধেক পড়ে এসেছি, অর্ধেক আমি পড়তেই পারিনি। এবং যতটুকু আমি প্রেশারে লাইক ৬ মাসের পড়া ৬ ঘন্টায় শেষ করার চেষ্টা করেছি, সেগুলো আমি পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই। একবার এমন হয়েছে আমি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ১০ দিন সময় দেওয়া হয়েছিল প্রবাবলি। আমি একদম আগের দিনের জন্য অ্যাসাইনমেন্টে রেখে দিয়েছি। আগের দিন অ্যাসাইনমেন্ট রেখে দিয়েছি তো ভালো কথা। বাট আগের দিন অ্যাসাইনমেন্ট করার আগেই আমার জ্বর চলে এসেছে। অসুস্থতার কারণে আমি অ্যাসাইনমেন্টটি সেদিন করতে পারিনি। কিন্তু আমি যদি অ্যাসাইনমেন্টটি আগে থেকে করে রাখতাম তাহলে হয়তো অ্যাসাইনমেন্ট আমি জমা দিতে পারতাম। কিন্তু আমি অ্যাসাইনমেন্টটি জমা দিতে পারিনি কারণ আমি আগের দিনের জন্য রেখে দিয়েছিলাম, এবং আগের দিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। টিম আরবান তার বিখ্যাত টেড টকে মানুষের মস্তিষ্কে দুটো শক্তিশালী চরিত্রের কথা বলেছেন। প্রথমটি হলো র্যাশনাল ডিসিশন মেকার, অর্থাৎ যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণকারী। যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণকারী। আরেকটি হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানকি, অর্থাৎ তাৎক্ষণিক আনন্দ সন্ধানী। যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণকারী মস্তিষ্ক আমাদেরকে বলে তোমার ইম্পর্টেন্ট কাজটি তুমি এখনই করে ফেলো, তাহলে তোমার চাপ কমবে, প্রেশার কমবে। কিন্তু অপরদিকে তাৎক্ষণিক আনন্দকারী মানকি আমাদেরকে বলে এখন করে কি হবে, এখনো অনেক সময় আছে, এখন একটু ইনস্টাগ্রাম স্ক্রল করো, নতুন একটা সিরিজ বের হয়েছে ওটা দেখো, কিছু খাও, একটা বার্গার খাও, এভরিথিং। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে প্যানিক মনস্টার কাজ না করে, একদম টাইমের আগ মুহূর্তে আমরা প্যানিকে অনেক বেশি প্রেশারে থেকে সেই কাজটি কমপ্লিট করি, কিন্তু আগ পর্যন্ত আমরা যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণকারী মস্তিষ্কের কথা শুনি না। এখন আসা যাক প্রোক্রাস্টিনেশন আসলে আমরা কি জন্য করি। প্রোক্রাস্টিনেশন আমরা বিভিন্ন কারণে করতে পারি। যেমন ধরা যাক তাৎক্ষণিক আনন্দের প্রতি আসক্তি। আমরা মনে করি আমরা যেটাতে আনন্দ পাই সে কাজটি আগে করতে পছন্দ করি, যেমন গেম খেলা, একটু টিভি দেখা, একটু মোবাইল স্ক্রল করা, অ্যাটসেট্রা। অনেক সময় কাজের প্রতি আমরা ভয় ফিল করি, চাপ ফিল করি, প্রেশার ফিল করি। আমরা মনে করি এই কাজটি অনেক ডিফিকাল্ট হবে, এই কাজটি আমি এখন না করে পরে করব। অনেক সময় আমরা পারফেকশনিজমে যাই, আমরা ভাবি কাজটি আমরা পরে করলে কাজটা বেশি পারফেক্ট হবে। আবার মনে করি এই কাজটির ডেডলাইন তো অনেক টাইম, অনেক দেরিতে ডেডলাইন, আমি একটু পরে শুরু করব। আমরা এরকম করতে করতে যে লাস্ট পর্যায় পর্যন্ত পৌঁছে যাই সেটা আমরা খেয়াল করি না। নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন হাউ টু বেট প্রোক্রাস্টিনেশন। আমি এখানে একটা ছবি দিয়েছি। Set the goals, plan out day, wake up earlier,
Set timer, less screen time, keep focus, listen to calming music, and stay away from distracting things. সত্যি বলতে প্রোক্রাস্টিনেশন বন্ধ করার জন্য আপনার নিজের সহযোগিতা নিজের সবচেয়ে বেশি দরকার। আপনি যখন কোনো কাজের প্রতি আগ্রহ ফিল করবেন, তখনই আপনি কাজটি ঠিকমতো করতে পারবেন। এর আগে কখনোই না। তো আপনার নিজের ইন্টারেস্ট থাকতে হবে, নিজের আগ্রহ থাকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যাতে আপনি প্রোক্রাস্টিনেটর না হন। আমি আপনাকে ছোট কিছু টিপস দিয়ে তো হেল্প করতেই পারি। At ফার্স্ট আপনি ট্রাই করতে পারেন 5 মিনিট রুলস। যখন আপনি কোনো কিছু পড়ার জন্য বা কোনো একটি কাজ করার জন্য 5 মিনিটের জন্য টেবিলে বসবেন বা কাজটি শুরু করবেন, তখন দেখবেন আপনি ধীরে ধীরে কাজটির প্রতি আগ্রহী ফিল করছেন এবং কাজটি কন্টিনিউ করতে পারছেন। এছাড়া আপনি কাজগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করতে পারেন। যখন আপনি কাজগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে দেখবেন, তখন আপনার কাজগুলো অল্প মনে হবে, প্রেশার কম লাগবে। এজন্য আপনি আগ্রহী হতে পারেন। আপনি পোমোডোরো কোড ইউজ করতে পারেন। পোমোডোরো টেকনিক ইউজ করার ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন একটানা অনেকক্ষণ, তারপর আপনি নিজেকে 5 মিনিট ব্রেক দিতে পারেন। তবে মাথায় রাখবেন ব্রেকটি যেন ফোনে না হয়। আপনি যদি ব্রেকটি ফোনের মাধ্যমে দিয়ে থাকেন, তাহলে 5 মিনিট কখন যে 30 মিনিট হয়ে যাবে টের পাবেন না। আপনি নিজের গোল সেট করতে পারেন। ফিউচারে আপনি কতটুকু খুশি দেখতে চান নিজেকে, বা ফিউচারে আপনি কি হতে চান, আপনি ফিউচারে নিজেকে কোন পজিশনে দেখতে চান, এগুলো যখন আপনি ভাববেন, এগুলো যখন আপনি ইমাজিন করবেন, তখন আপনার কোনো কাজের প্রতি আগ্রহ অনেক বেড়ে যাবে। এছাড়া আপনি কোনো কাজ টাইমের আগে কমপ্লিট করার পর নিজেকে পুরস্কার দিতে পারেন। কোনো একটা প্রাইজ দিলে আপনি খুশি হয়ে যাবেন এবং পরবর্তীতে কাজ করার আগ্রহ বাড়বে। যেমন ধরুন আপনি নিজেকে একটা চকলেট দিতে পারেন, অথবা একটা বার্গার খেতে পারেন, কোথাও একটু ঘুরতে যেতে পারেন, এমন গিফট দিতে পারেন। আর যদি আপনি ঠিক টাইমের আগে গিয়েই করেন কাজটি, তাহলে নিজেকে শাস্তিও দিতে পারেন। যেমন ধরেন, আপনার পছন্দের খাবারটা ওইদিন আপনি খাবেন না, আপনি যেটা পছন্দ করেন সেটা করবেন না, আপনি ফোন স্ক্রল করা বন্ধ করে দিবেন। এরকম আপনি নিজেকে ছোট ছোট শাস্তি অথবা ছোট ছোট উপহার দিতে পারেন, যাতে আপনার আগ্রহ বাড়ে। প্রোক্রাস্টিনেটর আসলে মানুষের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটি মানুষই প্রোক্রাস্টিনেটর। আমার কাছে মনে হয় সবাই চেষ্টা করে, সবাই স্যাড যে তারা কেন আগের দিনই করতে বসে। প্রোক্রাস্টিনেশন সবার জীবনের একটা অংশ। তাই এটাকে কন্ট্রোল করা শিখতে হবে। যখন আমরা এটাকে কন্ট্রোল করে ফেলবো, তখন আমাদের প্রেশার কম পড়বে, আমরা সবকিছু ইজিলি করতে পারবো, আমরা টাইম বেশি দিতে পারবো, আমরা সবকিছু গুছিয়ে করতে পারবো মন মতো। লাস্ট মুহূর্তে করার কারণে অনেক সময় আমাদের মনের মতো হয় না। আমরা সেটাকে আরো এলাবোরেট করতে পারতাম, কিন্তু টাইমের অভাবে আমরা সেটা করতে পারি না। তাই আমরা যদি নিজেদের আত্মিক সুখ যেটা, যেটা আসলে আমরা আনন্দ করার জন্য পাই, আমরা ওই আনন্দটা একটু পরে করে, কাজটা আগে করে যদি আমরা আনন্দটা পরে করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সহজ হয়ে যায়। At last, each time you procrastinate is a moment in your life you can never get back. So, don't delay living the life you want. Your time is now. Thank you so much, everyone.